আমাদের চারপাশে এরকম হাজারো নেশাখোর গাঁজাখোররা মানুষকে বোকা বানায়, হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার জন্য সবসময় রেডি। কি থ্রি পিস এগুলো? হ্যাঁ, দুটো ব্যাটিকেটা কাজ করা কয় টাকা করে? হ্যাঁ, 3টে 2000। খোলো তো দেখি, খোলা যাবি না তো? মার্কেটের থেকে 3টে 2000 টাকা মেয়ে তোমার টাকা জানিবা নাকি? না না না, জোর নাই তো, কিন্তু আমি আমি জিনিস লিমু দেখে লিমু না। আরে দেও লিমু রে, ছবি তুলবো কে? দেও লিমু, আসো এই লিমু লিমু। এই হচ্ছে এই কথাই বলেছিলাম, এই যে এটাই প্রমাণ। এই যে ওই কিন্তু ওই যে ওই চলে গেছে, ওই কিন্তু যে আর একদম ওই বুঝা পাচ্ছে যে আমি ভিডিও করেছি, ওই জন্য করে ওই চলে যাচ্ছে। ওই চলে যায় ওই আর মক্কেলে ধরেছে। দেখেন আমি আপনাদের মানে এই কথা আমি এখনই করছিলাম, কোথায় কোথায় দেখেন ওই আর একজনের কাছে যাচ্ছে, আর একজনের দেখাচ্ছে। আমাকে বেচবা না, নিব আমি। ছবি তুলে তোমাকে আমি লিব না। আচ্ছা যাও, চুরি করবাকে আমি লিবা সালাম লিবা না। যাও, কি হচ্ছে তাহলে দেখে শুনে লি, যে সামনে কম দামে যদি পাই। আমরা মূলত এখানে আসলে একটা কাজে আসলাম, এই যে আপনার ভাই এখানে মাখা খাচ্ছিল, মাখা খাওয়ার জন্য মূলত এখানে দাঁড়াইছিলাম। তো এখানেও এসে বলতেছে আপা কাপড় নেবেন কিনা। এখন আমার সিএনজির ভিতরে আরও মহিলা আছে যারা তাদেরকে বলতেছে, তো আমরা একে ফলো করব এবং আপনাদেরকে এদের কাছ থেকে সাবধানতা করার জন্য মূলত আমার ভিডিওটা করা। আর ওদের কথা আমি বলতে বলতে ওরা চলে আসছে। আমি নিজে কিন্তু একবার এদের হাতে প্রতারিত হয়েছে, আমি চাই না যে কেউ এদের হাতে প্রতারিত হোক। এরকম কিন্তু দেখবেন যে সন্ধ্যার সময় এরা এই ধরনের কাজ বেশি করে। তো এদের হাতে কিন্তু একটা ব্যাগ থাকবে এবং দেখতে টোকার টাইপের, দেখেই বোঝা যায়। তো এরা কিন্তু আপনাকে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে। আর আমার ফোনে যেহেতু অন্ধকার ছিল, ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল, ও খুব সহজেই বুঝে গিয়েছে যে আমি আসলে ভিডিও করতেছিলাম। তো এখন ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ও আসলে হারিয়ে গেছে। ও বুঝতে পারতেছে যে ওকে আমি ফলো করতেছি, ওই গাড়ির পিছনে চুপটি করে দাঁড়ায় আছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়াইছিল, বের হচ্ছিল না। ও ভাবতেছিল যে আমরা একটু সামনের দিকে চলে যাই, তারপরে ও বের হবে। তো এই যে দেখেন ফাইনালি ও বের হলো। বের হয়ে এখন ও সামনের দিকে যাবে, সামনের দিকে যেয়ে যাকে পাবে তাকেই দিয়ে করবে। এরকম সহজ সরল কাউকে একজন দিয়ে একদম ছেঁড়া, এই কাপড় দিয়ে আপনি ঘর মোছা পর্যন্ত পারবেন না, এখানে সে ধরনের কাপড় থাকে। এই যে ছেলেটাকে বলতেছে, এখন যারা ছেলে মানুষ তারা তো ওটা কাটে বুঝতে পারে, তারা চলে আসে, কিন্তু সাধারণত আমাদের মেয়েদেরকে বোকা বানানো কিন্তু খুবই সহজ। এই যে সিএনজির ভিতরে কথা বলতেছে, মেয়েরা কিন্তু আমরা খুব সহজে বোকা হয়ে যাই। আমি নিজে একবার প্রতারিত হয়েছিলাম। আমি এখানে এসে লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ ও আমার সামনে চলে আসে। তখন আমি আসলে লাইভ করতেছিলাম, এটা আসলে লাইভ থেকে ফুটেজটা নেওয়া। তো এই সময় বলে যে আপা ভালো দামি থ্রি পিস আছে। তো আমরা মূলত আমাদের কাজে এসেছিলাম, অলরেডি আপনার ভাইয়া কাজের জন্য ঢুকে পড়েছে আসলে শোরুমে। তো এখানে কিন্তু ও আবার এই সিএনজির মধ্যে লোকজনদেরকে বলতেছে। তো এই ধরনের লোকদের থেকে কিন্তু খুবই সাবধান, এরা আপনাকে এমনভাবে কনভিন্স করবে। আমি নিজেই আসলে ওকে বিপদ থেকে রক্ষা করতে চাইছিলাম। আমি যখন নিয়েছিলাম তখন অন্যজন ছিল, এখানে কিন্তু আশেপাশে আরও কিছু কিছু লোকজন দেখতেছি তারা এরকম ব্যাগ হাতে নিয়ে ঘুরতেছে। এখন যেহেতু ঈদের সামনে, তো এই সময়টা কিন্তু এ ধরনের কাজ এরা খুবই বেশি করে। এখানে কিন্তু ওই লোকজন মানে কথা বলতেইছে, ওদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে। আর যেহেতু দত্তবাড়ি এখান থেকে মহস্তার, রামেশ্বরপুর, পীরগাছা বা বিভিন্ন এলাকার থেকে গ্রাম অঞ্চল থেকে লোকজন আসে, তো গ্রামের লোকজনদেরকে আসলে সহজ সরল ভেবে ওরা আসলে বোকা বানাতে চায়। এবং সাতমাথা এরিয়াতেও এই ধরনের লোক, এবং চালোপাড়ার ওইদিকেও আসলে সারেকান্দি ওইদিকের লোকজন থাকে। তো এরা কিন্তু আসলে মানুষদেরকে বোকা বানাতে, যে হুজুরকে দেখে হুজুরকে পর্যন্ত চায় না। ও পুরো রাস্তা যাবে, যেখানে যে যে লোকজন পাবে ওই সে লোককেই আসলে ব্যাগটা দেখাবে, বিক্রি করতে চাইবে। এখন এরা আসলে যারা একটু বোকা টাইপের, আমি যখন নিয়েছিলাম তখন আমাকে বলেছিল আপা আসা কি বলিছে, ওই ছেলে আসা কি বলিছে,
কাপড় বিক্রি করবে, ওগুলো কিন্তু সম্পূর্ণ সেরা কাপড়। ওই আমাকে দেখো বলেছে, এর আগে আমরা নিজেরা বুঝিনি, একবার প্রতারিত হয়েছি। এই প্রত্যেকটা মানুষের ধরতেছে, ওই মাথায় গেছে, ওই মাথায় মানে যত লোক পাবে এভাবে করতে করতে কোনো এক মানুষের কাছে দিয়ে দিবে। ওনারা আসলে তো জানে বুঝে, আর এনারা কিন্তু টার্গেট করে মেইনলি মেয়েদেরকে, ছেলেদেরকেও অনেকেই দেয়, অনেকে আসলে অনেক ছেলে মানুষ তো এভাবে খুলে মেলে দেখে না বা বুঝে না, অনেক সময় নিয়ে নেয়। তো সবাই আসলে সাবধানে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে সতর্ক করে দিবেন। বিশেষ করে মেয়েরা এ ধরনের কাজে বেশি যুক্ত হয়ে যায়। আমরা মেয়েরা কাপড় চোপড় অনেক বেশি পছন্দ করি, একটু কমে পাইলে সেটা আমরা চোখ বন্ধ করে আরও নিয়ে নিই। তো সবাই আসলে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে আসলে সবাইকে জানার সুযোগ করে দিবেন। এই ধরনের লোকের হাত থেকে সবাই নিজে বাঁচান এবং অন্যদেরকেও বাঁচান। তো আমার ভিডিওটার মাধ্যমে এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নিজে একবার প্রতারিত হয়েছি। তো এটাই ছিল। এবং চালোপাড়া, সাতমাথা, বগুড়া যেগুলো ঘনবসতি মানে যে জায়গাগুলোতে অনেক বেশি লোকজন থাকে, এই জায়গাগুলোতে এ ধরনের কাজ বেশি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ঈদের সময় যেহেতু ঈদের আগে এই কাজগুলো তারা বেশি করতেছে, কারণ ঈদের আগে প্রত্যেকটা মানুষেরই টাকার প্রয়োজন। এই ধরনের কাজ সব সময় করে থাকে। সবাই সাবধানে থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। এটা ছিল দত্তবাড়ি এরিয়াতে। আল্লাহ হাফেজ।